তো তাহলে আমার বধূকে নীতি প্রতিদিন এই যে এই রোদ্দুরের মধ্যে তপ্ত ধুলার মধ্যে এত পথ ভেঙে আমার বধূকে গোচারণে যেতে হতো না। এই গরুগুলো হয়তো আমার বধূর কাছে আবদ্ধ হয়ে গিয়েছে। কাল আসতে আয় রাধে, তোর সাহস তো বড়। তুই কোথায় বাস করছিস জানিস? জটিলার ঘরে। আর তুই কি বললি না এই গরুগুলো আপদ হয়েছে, কালো হয়েছে? হ্যাঁ তো হয়েছে। তো এই গরুগুলো না থাকলে গরু চড়াতে হতো না, আর আমার বধূকেও যেতে হতো না। সাবধান, যে কথাগুলো বলছিস একবার ভেবে দেখেছিস কি তুই? ধনের সেরা গোধন রে, ধনের সেরা গোধন। আর তুই কিনা বলছিস গরু না থাকলে ভালো হতো। ধনের সেরা গোধন এটা একটা মন্ত্রের মধ্যে আমরা জানি। কোন মন্ত্রটা? দেখুন সবাই জানেন, হয়তো খেয়াল রাখতে পারছেন না। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্হৃতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমো। হরি বল, হরি বল। নমো ব্রহ্মাণ্ড দেবায়, নমস্কার করি, প্রণাম করি বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা মানে কৃষ্ণকে। গো ব্রাহ্মণ্য ধনের সেরা গোধন, আর ব্রাহ্মণ গোধন রক্ষা করে আর ব্রাহ্মণকে রক্ষা করে। গোধন মানে গরুকে রক্ষা করে, ব্রাহ্মণ মানে এখানে ভাববেন না যে ওই 7 পাক না 9 পাক সুতা ঝুলিয়েছি গলায়, আমি হয়ে গেলাম ব্রাহ্মণ, আমাকে কৃষ্ণ ভগবান রক্ষা করবে। হরি বল। বাবা, ওই 7 পাক 9 পাক যজ্ঞের সুতা পড়লেই যদি ব্রাহ্মণ হওয়া যেত, তাহলে আমিও যজ্ঞ করতাম। আমি 7 পাক কিংবা 9 পাক সুতা গলায় বাঁধতাম, আমিও ব্রাহ্মণ হয়ে যেতাম। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণকে ব্রহ্ম জ্ঞান জেগেছে যার, ব্রহ্মাকে জাগিয়েছে যিনি, সেই হলেন ব্রাহ্মণ। বাবা, তাহলে ব্রহ্ম জ্ঞান যার, ব্রহ্মাকে জাগাতে পেরেছে যে, যার ব্রহ্ম জেগেছে তাকেই আমার ভগবান রক্ষা করবে। হরি বল। গো ব্রাহ্মণ্য হিতায় চ, হিত সাধন করে জগৎ হিতায়, এই জগতের ধৃত সাধন করে, মঙ্গল সাধন করে, ভালো চায়। জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় মানে শ্রীকৃষ্ণ, গোবিন্দায় মানে গোবিন্দ। নমো নমঃ, তোমাকে নমস্কার করি, তোমাকে প্রণাম করি, তোমাকে ভক্তি করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো দেখুন এবারে ললিতা বিশাখা বলছে, রাধে রে তোর মুখে কি বাঁধলো না? জটিলার ভবনে বাস করিস, আর জটিলার ভবনে বাস করে বলছিস ওই গরুগুলো কাল হলো। আরে জটিলার ঘরেও গরু আছে রে, জটিলার ঘরেও অনেক গরু আছে। রাধারানী বলছে তাহলে কি করি? এক কাজ কর। সুচতুরা ললিতা বলছে, বুদ্ধি করে ছলে বলে এমনভাবে কথা বলবি, কৌশলে কথা বলবি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি, আমরা বুঝতে পারবো, তুই বুঝতে পারবি, আর অন্য কেউ বুঝতে পারবে না। এইবার আমার রাধারানী যে কথাগুলো বলছে কেমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে দেখুন। খুব সুন্দর পদ, মানে যে গানটা পদ্মটা ধরেছি খুব সুন্দর। এবার আমার রাধারানী বলছে, বেশ তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, তোরা বুঝতে পারবি আর কেউ বুঝতে পারবে না। এইবার রাধারানী বলছে, আরে মুনির পুতের
সুতেরো নামেরও আরে মোদেরো পুতেরো সুতেরো নামেরো ওরে আদি দুই অক্ষর হই আদে দয় করো নন্দের নন্দন বনযাত্রা কালে জনককে থাকিয়া আরে নন্দের নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকে আর বনযাত্রা কালে জনকে ঢাকে আর যেন মেঘ হয়ে কাছে ভাসি হরি বল হরি বল মেঘ হয়ে কাছে ভাসি যেন মেঘ হয়ে সখী রাধারানী যে পেঁচিয়ে কথা বলল, কথাটা দেখো কি বলছে। বলছে মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর হয় শ্রীনন্দের নন্দন বনযাত্রা কালে জনককে ঢাকিয়া রই। হরি বল হরি বল। মুনিরও পুতেরও, এখানে প্রথমে একজন মুনির নাম করলো। ওই মুনির নাম কি বাবা? বিশ্বশ্রবা। মুনির পুতেরও মানে মুনির পুত মানে ছেলে। তাহলে বিশ্বশ্রবা মুনির ছেলে হলো রাবণ। কথাগুলো মনে রাখবেন। বিশ্বশ্রবা মুনির পুত্র হলো বা ছেলে হলো রাবণ। মুনির পুতেরও, আবার কি বলছে সুতেরও, আবার সুত মানেও ছেলে। তাহলে রাবণের সুত মানে রাবণের ছেলে হলো কে? মেঘনাদ। বোঝা যাচ্ছে তো? ধাপে ধাপে বুঝতে হবে। মুনের পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর হয়, মানে চার অক্ষর। মেঘনাদ আদি দুই অক্ষর মানে প্রথম দুই অক্ষর কি হবে? মেঘ, তাই তো? তাহলে মেঘ হবে। তাই আমার রাধারানী বলছে এই যে গোবিন্দ দুপুরবেলায় যাওয়া আসা করছে, গরু চড়াচ্ছে, আমি যদি মেঘ হয়ে আকাশে ভাসতে পারি তাহলে ছায়া পড়বে ভূমিতে, আর ভূমিতে আছে আমার গোবিন্দ গরু চড়াচ্ছে, তাহলে আমার বধূর বদনে তাপ লাগবে না। হরিবল হরিবল। এই বাসনা আমার মনে, এ বাসনা আমার মনে বাসনা যেন মেঘ হয়ে আকাশে ভাসি আমার মনে এই বাসনা। মেঘে হয়ে আমি আকাশে ভাসে আমার মনে বাসনা যেন মেঘ হয়ে আকাশে ভাসি বধুর বদনে তাপ লাগবে না রে। হরিব বধুর বদনে তাপ লাগবে না রে। মেঘে হয়ে কাছে ভাসে বদনে লাগবে না রে। মেঘে হয়ে আকাশে রে বদনে লাগবে না রে। মেঘে হয়ে আকাশে আমার মনে এ বাসনা। এটা একটা গেল। আবার কি বলছে? বলছে দেখ বধূ যে চলে গেল, রোদ উঠেছে। দেখুন এই লীলা কীর্তনটা কি জানো মা? এই যে লীলা কীর্তনের পদ পদাবলীর অর্থগুলো বাবা যদি না জানা যায়, হ্যাঁ মানে বিশেষ করে গায়ক জানবে তবে তো বলবে। আর গায়ক জেনে যদি ভক্ত শ্রোতাদেরকে না বলে ভেঙে বলে না, এই শ্রোতারা বলে না হ্যাঁ পদের ভাঙানি করলে বাবা কি বলে না, গায়কটা ভাঙানি করলে ভালো, মানে ভাঙানি যেটা আপনারা গোদা বাংলায় চলিত ভাষায় বলেন। তাই পদ পদাবলীর অর্থগুলো যদি আমরা না বলি, আমরা মানে কীর্তনীয়ারা, আর তোমরা যদি না বোঝার চেষ্টা করো, না শোনো, তাহলে কীর্তন গানে যে রস আছে, লীলা কীর্তনের যে রসভাণ্ডারে রস ভরা আছে,
সেই রস কিন্তু কেউ আস্বাদন করতে পারবে না। শুধু এলাম, বললাম ছেলেটা দুবার ভালো নাচলো, ছখানা গান করলো। মানে গান মানে কি এখনকার কি জোরে বল, ভজন। একটা সবেমাত্র ছেলে হোক মেয়ে হোক গান শিখেছে, কীর্তনে নেমেছে, 2-4 আসর কীর্তন করলো। আমি তাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ এই ভাইজি, এই মেয়ে তুমি গান শিখেছো? বলছে হ্যাঁ। কখানা? বলছে 14খানা। 14খানা গান শিখেছি, মানে 14খানা ভজন। হ্যাঁ, 6খানা ওর না ওরে 14খানা ভজন গাই। কিন্তু তা নয়, গান মানে হলো এই যে কীর্তন গান মানে হলো প্রথমে হলো পদ পদাবলী থাকবে। বাবা হরিবল। দাদা লীলা কীর্তন গান মানে হচ্ছে 1 নাম্বার পদ পদাবলী থাকবে, বৈষ্ণবীয় পদ পদাবলী। 2 নম্বরে থাকবে আখর। ওই পদ পদাবলীর সঙ্গে ঠিক খাপ খাওয়া যাবে, মিলে যাবে বা মেল দেবে এমন কীর্তনিয়ার নিজের মন গড়া কথা, যাকে আখর বলে। 2 নম্বরে থাকবে আখর। আর 3 নম্বরে থাকবে কি মা? এই বৈষ্ণবীয় পদ পদাবলীর অর্থের ব্যাখ্যা, যাকে আপনারা বলেন ভাঙানি করা, ভাঙানো আর কি। আর 4 নম্বরে থাকতেও পারে না থাকতেও পারে। হ্যাঁ, 4 নম্বরে সুর, কণ্ঠস্বর যেটাকে বলি। কোনো একটা গায়ক হোক, গায়িকা হোক, কণ্ঠস্বর ভালো নয়, হ্যাঁ, কর্কশ গলা বা ভাঙা গলা, তাতে কোনো দোষ নাই। হয়তো শুনতে একটুকু মাধুর্যময় লাগবে না, তবুও শুনবেন। যদি তার ওই আগের 3টে বস্তু থাকে, শুদ্ধ পদ, সঠিক অলঙ্কার বা আখর আর সঠিক ব্যাখ্যা, তবেই হলো লীলা কীর্তন। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। তাহলে দেখুন, দ্বিতীয় কলিতে আমার রাধারানী বলছে, আমার বধূ এই যে তপ্ত রাস্তার উপরে হেঁটে চলে গেল, তো আমার কি মনে হয় জানিস? মায়ের আনিয়া তপত বালুকা, মায়ের আনিয়া তব তো বালুকায়, মায়ের আনিয়া তব তো বালুকায়, মায়ের আনিয়া তব তো বালুকায়, মায়ের আনিয়া তব তো বালুকায়। ঢাকিলে বারয়ে সো লাগে বাড়ায় সো, ওরে ঢাকিলে বাই, কি বলিস রে? মায়ের আনিয়া, হ্যাঁ, তারপরে তপত বালিকা ঢাকায় বাড়ায় এসো। বোঝা গেল না রে। আরে বুঝতে পারবি, দাঁড়া আমি বুঝিয়ে বলছি। রাধারানী বলতে চাইছে কি জানো? মায়ের আনিয়া তপত বালুকা, মানে মাকে এনে যদি ধুলা মানে বালুকণা, রাস্তার তপ্ত বালুকণাগুলো ঢেকে দিই, তবে আমার বধূর সুখ বাড়বে, দুঃখ কমে যাবে, চরণে তাপ লাগবে না। সে কারণে বলছে তোর মাকে এনে, বলে হ্যাঁ। হরি বল। মানে কথার মধ্যে ওমা বোঝা যাচ্ছে তো, রাধারানী বলতে চাইছে তার মাকে এনে ওই গরম ধুলা বালুকণা ঢেকে দেবে। তাহলে এখানে রাধারানীর মা কে গো? কে? রাধারানীর মায়ের নাম কি বলো? কি? কীর্তিদা। রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। এখানে ওই কীর্তিদা মা বা বৃষভানু রাজার স্ত্রী কীর্তিদা রানীর কথা বলছে না। কীর্তিদা রানী হলো রাধারানীর পালিতা মা। তাহলে রাধারানীর জন্ম কোথায়? রাধারানীর জন্ম হলো পদ্ম ফুলের মধ্যে। জানা আছে তো? হরি বল। ছোট্ট করে বলে দিই, বৃষভানু রাজা নিঃসন্তান ছিলেন। বৃষভানু রাজা এবং কীর্তিদা রানীর কোনো সন্তান ছিল না। এবারে বৃষভানু রাজা একদিন সরোবরে স্নান করতে গেল।
সরোবরে নামবে। মূর্ধান্যকালে এমন সময় শোনা গেল মধ্য সরোবর হতে কোয়া কোয়া করে ভেসে আসছে সদ্যজাত একটা শিশুর কান্না। দেখি বিচলিত হয়ে গেল বৃষভানু রাজা। একই আরে মধ্য সরোবর হতে কান্না ভেসে আসছে শিশুর। এক পা দুই পা করে বৃষভানু রাজা যখন মধ্য সরোবরে গেলেন, দেখতে পেলেন একটা প্রস্ফুটিত পদ্মের উপরে সদ্যজাত শিশু কন্যা শুয়ে কোয়া কোয়া করে কাঁদছে। হরি বল। ওই যে শিশু কন্যাটা বক্ষে ধারণ করে আমার এক পা দুই পা করে বৃষভানু রাজা ঘরে ফিরে এসে কীর্তিদার হাতে তুলে দিয়ে বলল, কীর্তিদা রানী, এই দেখো আমাদের সন্তান নাই, তাই বিধাতা কেমন উপহার পাঠিয়েছে আমাদের জন্যে। এ নাও তুমি কোলে তুলে নাও, তুমি সাদরে গ্রহণ করো। হরি বল হরি বল হরি বল। এরপরে আরও অনেক কিছু আছে, এখানে আর বলা যাবে না। তাহলে কি হলো? তাহলে পদ্ম ফুল আমার রাধারানীর মা হলো। হলো তো? পদ্ম ফুল রাধারানীর মা হলো। তাই আমার রাধারানী বলছে, এই তপ্ত ধুলা, এই তপ্ত হয়ে যাওয়া রাস্তা যদি পদ্ম ফুল এনে ঢেকে দিতে পারতাম, তাহলে আমার বধুর চরণে তাপ লাগতো না যাওয়া আসার সময়। মায়েরে আনিয়া তপত বালুকা ঢাকিলে বার হয়ে সুখ। আবার এই অগ্রজ আলোয় গেলে সে গোপাল, অগ্রজ আলয় গেলেছে গোপাল, অগ্রজ আলোয় গেলে সে গোপাল, অগ্রজ আলয় গেলেছে গোপাল, তবে সে ঘুচাবে দুঃখ, তবে সে গোচায়ে দু, তবে সে গোচায়ে দু। মরে যা মরে যায় গরুগুলো যেন মরে যায়। বলে যেন। আহ! আরে তোর মুখে বাজছে না? হ্যাঁ তো ওই গরুগুলোর জন্যই তো যেতে হচ্ছে। আচ্ছা, মরে যাওয়ার কথা বলছিস? বলছে হ্যাঁ, ওই যে অগ্রজ আলয়ে, মানে আমার আগে জন্মে যে তাকে বলে অগ্রজ, তাই তো? আর পরে জন্মে যে তাকে বলে অনুজ। রাধারানী বলছে আমার আগে যে জন্মগ্রহণ করেছে মানে যম। রাধারানী এখানে যমকে অগ্রজ মানে দাদা বলল কেন? ওই জমপুরিতে গরুগুলো গেলে আমি খুশি হব, আমার গোবিন্দকে গরু চড়াতে যেতে হবে না, আমার গোবিন্দের চরণে তাপ লাগবে না, আমার গোবিন্দের কষ্ট হবে না, এ কথা বলল কেন? তাহলে অগ্রজ এখানে হচ্ছে যম, হচ্ছে দাদা আমার রাধারানীর। কি করে রে যম আবার তোর দাদা হলো কি করে? বলছে কেন? ওই যে গগনের সূর্য, তার ছেলে হচ্ছে কে? যম, নয় কি? সূর্যের ছেলে যম, শনি, তারপরে কর্ণ, আর মেয়ে তো যমুনা, সবাই জানি আমরা। আর ওই গগনের ভানু মানে সূর্যের নাম হচ্ছে ভানু, আর আমার পিতার নাম হচ্ছে ভানু। তাহলে দেখবেন একই যদি নাম হয় দুইজনের, তাহলে কি হয়? বন্ধু বা বান্ধবী। তাহলে গগনের ভানু আর আমার পিতা বৃষভানু, ভানুতে ভানুতে যদি মিতা হয়, তাহলে গগনের ভানু হবে আমার মিতা বাবা, আর মিতা বাবার ছেলে মানে যম হবে আমার দাদা, নয় কি? হলো তো ভাই? তাই আমার রাধারানী বলছে ওই জমপুরিতে গরুগুলো গেলে পরে আমি বেঁচে যাই। এমন কথা বলছিস কেন রে? বলছে হ্যাঁ, কি আর বলবো, এছাড়া আর আমার বলার কিছুই নাই। এই কথা আলাপ আলোচনা করছে, এমন সময় হলো কি কপালের পাক বলে না, যার যখন কপাল মন্দ হয়, দুর্বার বনে বাঘে খায়, পিছু পিছু ঘুরে নানা রোগ। আর যার যখন কপাল ফলে শুকনাতি ডিঙি চলে, বসে বসে খাই নানা ভোগ। কপাল ভালো হলে শুকনাতি নৌকা চলবে, বসে বসে কাজকর্ম না হলে দেখবেন রাজভোগ খেয়ে দিন চলে যাবে। আর
যার যখন কপাল মন্দ হয় ওই দুর্বার বনে বাঘ ঢুকে থাকে, সেই বাঘ লুকিয়ে এসে তাকে খেয়ে ফেলে, আর পিছু পিছু নানা রোগ ঘুরে বেড়ায়। হরিবল হরিবল, এগুলো প্রচলিত কথা আর কি। তো কপাল মন্দ হয়েছে আজ রাধারানীর, একে তো বধুর দর্শনে পেল না, এমন সময় সেই বাঘিনী শাশুড়ি চলে এলো, এই রাধে এই মরেছে। শাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরোহিণী, সবকে সাচারে কাঁদে বেরোহিণী, ষষ্ঠমুখী সচড়িয়া চলে বিনোদী, কাঁদে বেরোহিণী, ষষ্ঠমুখী সচড়িয়া চলে বিনোদী। আরে ও বউ, তোর কি হয়েছে, কাঁদছিস কেন রে? আমার আমার কি হয়েছে জানো? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আরে কেঁদেই চলছিস যে? এই নবদা, বাড়ির কাছে বলে ফাঁকি দিলে হবে না, এই যে ভাব করে কাঁদতে পারে না, পাশেই বাড়ি তো সবাই মুখছে না। এই মালদা উত্তরবঙ্গ দিয়ে এমন ভাবে কাঁদে। আবার কি হ্যাঁ, হলো মা গো? আরে আবার কি হলো মা গো? ও ও মা গো, আবার কি হলো মা গো? আরে ও বউ, তোর কি হয়েছে রে? আমার আমি তোর মা, তোর বাপ মলো, না, তোর মা মলো, মাও মরেনি, তোর সাত গোষ্ঠীর মাথা খেয়েছিস? না তাও খাইনি। তাহলে তাহলে কাঁদছিস কেন? আয় আয় আমার কোলে আয়। এবার রাধারানীকে আমার মা জটিলা কোলে তুলে নিয়ে, আয়। তুই আমার সাত নয়, পাঁচ নয়, একা তুই আমার বৌমা রে, আদরের বৌমা। আয় আমার কোলে আয়, কোলে লয়ে কই কুটিলে কেন কাঁদিস মা? আরে কোলে লয়ে জয় কোটেলে কেন কাঁদিস মা? কোলে লয়ে কয় কুটিলে কেন কাঁদিস মা? আরে কোলে লয়ে কয় কোটেলে কেন কাঁদিস মা? কোলে লয়ে কয় কুটিলে কেন কাঁদিস মা? এ কয় কোটেলে কেন কাঁদিস মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কয়ে ধরে শেষ রজনে স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। কয়ে ধরে শেষ রজনে স্বপ্ন দেখতে পায়। কি বলছে? হ্যাঁ দেখেছি স্বপন, দেখেছি স্বপন, দেখেছি স্বপন, দেখেছি স্বপন, নিশির শেষে দেখেছি স্বপন, দেখেছি স্বপন, নিশির কি নিশির শেষে বলছে? হ্যাঁ মা, দেখবেন যে স্বপ্নটা নিশির শেষে মানে ভোরের বেলায় দেখা হয়, সেই স্বপ্নটা আবার সত্য হয়ে যায়, তাই তো? ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয়ে যায়। এবার একটা কথা বলে রাখি, একটা যদি ভোরের বেলায় কোনো ভালো স্বপ্ন দেখা হয়, ভোরবেলা কোনটা? কেউ সাত সন্ধ্যায় শুয়ে পড়লাম, 7টা কি 7:30 বাজলো, ওই 6 ঘন্টা পরে 8টায় ঘুমালাম, 9, 10, 11, 12, 1টা, 2টোর সময় হুড়মুড়িয়ে উঠে গেলাম। হ্যাঁ, কেউ বলবে আমার ধান সেদ্ধ করতে হবে, কেউ বলবে গরু বার করতে হবে, কেউ বলবে ব্যবসায় যেতে হবে, কেউ বলবে লাঙল ঠেলতে হবে, কেউ বলবে দোকান খুলতে হবে। ওটা কিন্তু ভোর নয়। ভোরবেলা বা শেষ রাত্রি কাকে বলছে? চতুর্থ প্রহর, যেটা মানে 8 প্রহরে একদিন, 3 8 প্রহর মানে 3 ঘন্টা করে 1 প্রহর, আর 8 প্রহর মানে 3 8 24 প্রহরে হয় একদিন, 4 প্রহরে দিন আর 4 প্রহরে রাত।
এবার যেমন 3 ঘন্টা করে ভাগ করতে হলে কি হবে দেখা যায়, যেটা সময়কাল অনুসারে ভারতীয় সময় যেটা, হ্যাঁ, ওই 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা 12টা দ্বিতীয় প্রহর, 12টা 3টা তৃতীয় প্রহর, 3টা 6টা চতুর্থ প্রহর। ঠিক দিনের যেমন রাতেরও তেমনি তেমনি 3টে মানে ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্ন সত্য হয় যদি যদি বাবা যদি কথাটা লাগাচ্ছি, মানে ভালো স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গে বিছানা ছাড়তে হবে। স্বপ্ন দেখার পরে যদি চোখের পাতায় এক হয়ে যায়, পলক পড়ে যায় বালিশ থেকে উঠতে, তাহলে আর সে স্বপ্ন সত্য হবে না। তাই অনেকে দেখবেন ভালো স্বপ্ন যদি দেখে তো হরি গুরুর নাম নিয়ে বিছানা ত্যাগ করে। হরি বল। আশা তো সবার আছে, বা আশা সবার নাই বাবা, সবার আশা আছে যে ভালোটাই হোক। আর যদি খারাপ স্বপ্ন কেউ দেখে তো দেখবেন ঘুরে ফিরে হরিগুরুর নাম নিয়ে আবার ঘুমিয়ে যায়। ফের যদি আবার ঘুমিয়ে যাওয়া হয় তাহলে খারাপ স্বপ্ন হলেও সেটা ফলে না। তাই আমার রাধারানী বলছে, ওমা আমি আজকে নিশির শেষে দেখেছি স্বপনে। কি স্বপনে জানো? আমি যে স্বপনটা দেখেছি ভয়ঙ্কর, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো মা? যখন ভোরবেলা কালো এক ঘোড়া বিশাল এক রথ টেনে নিয়ে আসছে, ওই রথের মধ্যে থেকে এক বিশাল যমদূত প্রায় নেমে এসে আমার শয়ন মন্দিরে গিয়ে আমার স্বামীর এক হাত ধরে টানছে আর বলছে, রাধে আমি চলে গেলাম তোমার স্বামীকে নিয়ে। এ কি, কে তুমি? ছুটে গিয়ে আমার স্বামীর এক হাত ধরলাম, আর সেই যমদূত প্রায় এক হাত ধরেছে, সে একদিকে টানছে আর আমি একদিকে টানছি। আমি চরণ ধরে সাধলাম, বললাম, হে গো কে তুমি? তোমার পরিচয় কি? আমার স্বামীকে তুমি নিয়ে কোথায় যাও? সে তখন বলল, রাধে আমি আজ এলাম তোমার স্বামীকে নিতে, এসে তোমার স্বামীকে নিয়ে গেলাম না, আমি ছেড়ে দিয়ে গেলাম। আমি বলে যাচ্ছি আগামীকাল নিশীথে আবারও আসবো। আবার বলছে, হ্যাঁ তবে হ্যাঁ, যদি আগামীকাল দিন হলে ঠিক সূর্য উদয় হলে যদি সূর্য দেবতার পূজা করো তাহলে ভালো, আর না হলে আমি আবার পরের রাত্রে এসে তোমার স্বামীকে নিয়ে চলে যাব। বলি, তাই? হ্যাঁ মাগো, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির যে দূর গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কে দূর গতি তাই মরিব ভেবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। আর সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। গহন কানন মাঝে সূর্য পূজা করতে হবে। জগৎ বনের মাঝে সূর্য পূজা করতে হবে। গহন কানন মাঝে বলি বলি ও মা গো, বলি বলি ও মা গো, সূর্য পূজা করতে হবে।